হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি বেগুন ভর্তা। শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুন ভর্তা প্রায় দিনই খেয়ে থাকেন। আজকে আমার এই নিয়মে বেগুন ভর্তার রেসিপিটা খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়েছি একটা মাকড়ায় সাদা বেগুন। সাদা বেগুন খেতে হয় মিষ্টি এবং বীজও কম থাকে। তাহলে চলুন বেগুনটাকে প্রথমে আমি পুড়িয়ে নিই। ভালো করে বেগুনটাকে এপিট ওপিট ঘুরিয়ে ভালোভাবে আমি পুড়িয়ে নেব। আমার বেগুনটা ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নেব। এবার এই ওভেনেই আমি দিয়ে দেবো টমেটো, একটা পেঁয়াজ, একটা গোটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। আমি এগুলোকেও ভালোভাবে পুড়িয়ে নেব। আমার এগুলো ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটাকে ছাড়িয়ে নেব। এবার বেগুনটা খুবই গরম, আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এবার মাথাটা কেটে বাদ দিয়ে দেবো। এরকম করে সমস্ত কিছু আমি ছাড়িয়ে টিপে রেখে দিয়েছি। এবার একটা ওভেনে কড়াই নিয়ে নিলাম, অল্প সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে যে রসুনটা পুড়িয়েছিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর রসুন একটু নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো টমাটো। টমাটোটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। টমাটো নাড়াচাড়া করা হয়ে গেলে বেগুন আর কাঁচা লঙ্কা ভর্তাটা দিয়ে দেবো। এই সব উপকরণ ভালোভাবে আমি তেলের সাথে খানিক কষিয়ে নেব। আমার হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আবার নাড়াচাড়া করে এবার একটি পাত্রে আমি তুলে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে সবার প্রথমে আমার এই রেসিপিগুলো আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।